এক সময় টকশো কাঁপানো জনপ্রিয় নেত্রী রুমিন ফারহানাকে নিয়ে চলছে আলোচনা ও সমালোচনা। ইসিতে এনসিপি নেতা আতাউল্লাহকে মারধরের পর এবং বিশেষ করে হাসনাতকে ব্যক্তিগত আক্রমণ করে ফকিন্নির পুত বলার পর থেকেই রুমিন ফারহানার বিরুদ্ধে সোচ্চার জ্যানজিরা। মেধার সর্বোচ্চ পরিচয় দিয়ে রুমিন ফারহানার গোপন সব বিষয় তুলে নিয়ে আসছে ছাত্র সমাজ। এনসিপি সহ সকল রাজনৈতিক যোদ্ধাদের দাবি, রুমিন ফারহানা দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে 2019 সালের নির্বাচনে ক্ষমতার লোভে এমপি হন এবং হাসিনার অবৈধ সংসদকে বৈধতা দেন। এনসিপিও জেনারেশন জি মনে করে হাসিনার সাথে আঁতাত করে গৃহপালিত বিরোধী নেতা হিসেবে কাজ করেছে রুমিন ফারহানা, যাকে তারা কুসুম কুসুম বিরোধিতা হিসেবে আখ্যা দিয়েছে। ব্যারিস্টার রুমিন বিতর্কিত আওয়ামী নেতা শামীম ওসমানের ডাকের বোন হিসেবে পরিচিত, পাশাপাশি শেখ পরিবারের আপনজন হিসেবেও জনশ্রুতি রয়েছে। সম্প্রতি পিনাকি ভট্টাচার্যের একটি ভিডিও খুব ভাইরাল হয়েছে, যেটিতে তিনি রুমিন ফারহানাকে শেখ রুমিনুর রহমান ওরফে আরেক শেখ হাসিনা বলে আখ্যা দিয়েছেন। তিনি এও বলেছেন, শেখ হাসিনা যাওয়ার আগে তাকে বলে গিয়েছেন তার অসমাপ্ত কাজগুলো যেন রুমিন পূরণ করে। রুমিনের কর্মকাণ্ডে মানুষ যেন আর কয়েকদিনের মধ্যেই বলে এর থেকে শেখ হাসিনা হাজার গুণ ভালো ছিল। 24-এর উত্তাল দিনগুলোতে হাসনাত সাদরী সহ পুরো দেশ যখন নিজের জীবন দিয়ে আন্দোলনের রাস্তায়, ঠিক সে সময় ব্যারিস্টার ফারহানাকে ইন্ডিয়ার গোয়েন্দা সংস্থা রয়্যাল অফিসারদের সাথে আনন্দঘন পরিবেশে লাইভ অনুষ্ঠানে দেখা যায়। গৃহপালিত বিরোধী নেত্রী হিসেবে শেখ হাসিনার কাছে প্লটও চেয়েছিল রুমিন ফারহানা। এমনকি সে একটি টক শোতে এসে বেগম মুজিবের প্রশংসা করতে গিয়ে এও বলেছিল যে তার বাবা বেগম মুজিবের মতো কাউকে বিয়ে করার জন্য পাত্রী হিসেবে খুঁজছিলেন। একটা ছিল, উনি বলতেন ভাবির মতন মেয়ে দেখেন আমার। এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ যেন তার দুই চোখের বিষ। কখনো সে হাসনাতকে আওয়ামী লীগের লোক, কখনো ডাকাত ইত্যাদি ইত্যাদির সঙ্গে তুলনা করেছেন। আবার কখনো তার বন্ধু মেহর আফরোজ শাওনের দেওয়া পোস্টে হাসনাতকে ফকিন্নি বলছেন। নিজেকে এলিট দাবি করা রুমিন বর্ণবৈষম্য ও শ্রেণীবাদকে মনে ধারণ করে আছেন বলে প্রমাণ করেন এনসিপি নেতা সাইফ মুস্তাফিজ। এসব নোংরামের জন্য রুমিনকে ফেসবুকে কঠিনভাবে সমালোচনায় পড়তে হচ্ছে। কেউ কেউ অশ্লীল মন্তব্য করতেও ছাড়ছেন না। এই প্রসঙ্গে অবশ্য হাসনাত আবদুল্লাহ সকলকে অনুরোধ করেছেন এসব নোংরামি থেকে বেরিয়ে এসে রাজনৈতিক শিষ্টাচার মেনে চলার জন্য, যেন রুমিন ফারহানাকে সাইবার বুলিং না করা হয়। হাসনাতের এমন বক্তব্যে সন্তুষ্ট নেটিজেনরা। তার মতো রাজনৈতিক শিষ্টাচার সকল রাজনৈতিক ব্যক্তিদের মনে জেগে উঠুক, এমনটাই কামনা করছে দেশের মানুষ।